বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম দেখতে থাকো। এখন ডিসেম্বর মাস, প্রচণ্ড বিয়ে হচ্ছে, চারিদিকে বিয়ের সিজন। আজকে স্পেশাল বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে মাছের মাথা দিয়ে ডাল করি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সুলেখার চ্যানেলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। এখানে নিয়েছি 200 গ্রাম সোনামুগ ডাল, আর এখানে নিয়েছি মাছের মাথা। এখন তো বিয়ের সিজন, ডিসেম্বর মাস, একদম বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি বন্ধুরা। একদম স্কিপ করবে না, কীভাবে এই মাছের মাথা দিয়ে ডাল করি একদম দেখতে থাকো তোমরা, একদম স্কিপ করবে না। আর এখানে 200 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি, আর এখানে একটা মাথা নিয়েছি মাছের। বন্ধুরা, মাছের মাথার ডাল বানানোর জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি 1 কোয়া রসুন, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়েছি দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়েছি কড়াইশুঁটি 1 বাটি। এটাই দিয়ে একদম মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে স্পেশাল বিয়েবাড়ির স্পেশাল ডাল বানাচ্ছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এগুলো হচ্ছে মাছের মাথার ডালের মশলা। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমি কিন্তু কুচানো দেবো না, এটা পেস্ট, আর পেঁয়াজটা কুচিয়ে দেবো। মশলাটা মিক্সিতে করে নেব। আদা রসুন পেস্ট দেখে দিই কেমন হয়েছে, খুলে দেখি। এই যে একদম হয়ে গেছে, দেখেছো? অল্প তো, একদম হয়ে গেছে। মাছের মাথাতে এবারে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে অল্প করে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা তো মিষ্টি মাছ, বেশি লবণ দিলে ভালো লাগবে না, বুঝলে বন্ধুরা। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে এবার এটা হলুদ লবণ মাখিয়ে নেবো। উফ বাবা, আমার ভিডিওতে ট্রেন তো থাকবেই, মাস্ট। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর ডালটা দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম সোনামুগ ডাল, এই যে পুরোটা দিয়ে দিলাম। এবার ডালটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো, বুঝলে বন্ধুরা। 2 মিনিট ধরে সুন্দর করে লাল করে ডালটা আমি ভেজে নেব, একদম ভালো করে ভেজে নেব বন্ধুরা। এই যে ডাল ভালো করে দেখো ভাজা হয়ে গেছে, 2 মিনিট ধরে সুন্দর করে ভেজে নিয়েছি, ডালে রং ধরে গেছে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে 2টো সিটি মারবো। এবার প্রেশারে দিয়ে দেবো ধুয়ে, একদম রেডি ডাল ভাজা। এবার নামিয়ে ফেলবো বন্ধুরা। প্রেশার নিয়ে নিয়েছি, প্রেশারের মধ্যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দেবো। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি, বুঝলে বন্ধুরা। এই দেখো একদম জলটা করে নিলাম। এবারে দিয়ে দেবো এটার মধ্যে, দেখতে পাচ্ছ। দিয়ে বেশি না, 2টো সিটি মারবো। অল্প করে জল দিয়ে দিচ্ছি, এই যে 1/2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আটটু দিয়ে দিই, দিয়ে 2টো সিটি মারবো। প্রেশার বসিয়ে দিলাম, 2টো সিটি মারবো। 2টো সিটি মারলেই হয়ে যাবে। বসিয়ে ধরাই যে পেঁয়াজটা কেটে নেবো, কুচিয়ে নেবো আর কি, একদম পাতলা পাতলা করে কেটে নেবো। এবার যেহেতু বিয়েবাড়ির মতন করছি তো, নাহলে তোমার ভালো লাগবে না। টমেটোটা কেটে নেবো। ব্যাস, এটা হয়ে গেলে পেঁয়াজ কাটা। এবার টমেটোটা কেটে নেবো। টমেটোটাও পাতলা পাতলা করে কেটে নেবো। ব্যাস, পেঁয়াজটা কেটে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি, 2টো জিনিস। একটা সিটি পড়লো, আরেকটা সিটি পড়বে, 2টো সিটি পড়বে, গ্যাস বন্ধ করে দেবো।
দুটো সিটি পড়ে গেল, এবারে গ্যাস বন্ধ করে দিলাম। কড়াইটা এবার গরম হয়ে গেছে, এবারে তোমার সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, মাছটা আবার মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা এবারে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব। একদম কড়া করে ভেজে নেব, মানে কড়া করে না ভাজলে না আস্তে গন্ধ করবে। মাছে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব মাছের মাথা। এটা এই আরেক পিঠও ভালো করে লাল করে ভেজে নেব। মাথা একদম ভাজা হয়ে গেলে এবার তুলে নেব, লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার তুলে নেব। এটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি, লাল করে হয়ে গেল। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে তোমার ছোটো চামচের 1 চামচ দেবো হচ্ছে সাদা জিরে। এই যে সাদা জিরে দিয়ে দিলাম ফার্স্টে, এই যে সাদা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো তেজপাতা ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা। এই যে কেন এটা সুন্দর একটা ভালো স্মেল বেরোবে, তার জন্য। এই যে এবারে আমি দিয়ে দেবো তোমার কুচানো পেঁয়াজটা, একটা গোটা বড় পেঁয়াজ দিচ্ছি, বুঝলে বন্ধুরা। দারুণ অলরেডি ভালো সেন্ট সেন্ট বেরোচ্ছে। এবার একটু পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবারে আমি ওর মধ্যে কিন্তু লবণ দিইনি, এবারে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। কেন বলো তো, মাছের মাথা আমি লবণ দিয়ে ভেজেছি, প্লাস ডালও আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এবারে অল্প লবণ দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু হবে না, মানে বিয়েবাড়ির স্পেশাল। এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি লবণ করা হয়ে গেলে বরযাত্রীরা এসে নিন্দ করে চলে যাবে যে বিয়েবাড়ি গেছিলাম, মাছের মাথার ডালে লবণ হয়ে গেছে বেশি, তাই জন্য লবণ কম দিতে হবে, নিন্দ করলে হবে না। কেন মেয়ের বাড়ির লোকদের তাহলে মান সম্মান একদম চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা, বুঝলে বন্ধুরা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা গোটা টমেটোটা দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে এই যে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এবারে ছোটো 1 চামচ ধনের গুঁড়োটা অল্প একটু দিলাম, বুঝলে বন্ধুরা, ওই ছোটো চামচের 1 চামচ দিলাম। এবারটা ঝালের জন্য না, এটা কাশ্মীরি রেড দিয়ে দিলাম, কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা, এই যে মিক্সিতে করেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে এবারে দারুণ করে কষাতে হবে, খুব ভালো করে না কষালে, যতক্ষণ না তেল ছাড়া হবে, তাহলে কাঁচা রসুন আদার গন্ধ বেরোবে। এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে। এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে, বুঝলে বন্ধুরা, দারুণ। এবারে অল্প একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, না দিলে এটা টেস্ট হবে না, বুঝেছো তো। এবারে আমি প্রেশারে যে ডালটা সিদ্ধ করেছিলাম বন্ধুরা, দুটো সিটি মেরে এবারে ডালটা দিয়ে দেবো। এই দেখো খুব, এটা প্রেশারের থেকে আমি দিয়ে পুরো ডাইরেক্টলি দিয়ে দিলাম। কেন বলো তো, এটা কিন্তু খুব যে বেশি তোমার যে সিদ্ধ করলে ভালো লাগবে না, একটু গোটা গোটাই ভালো লাগবে। এবারে ডালটা দিয়ে দিয়েছি। হয়তো ভাববে যে, অনেকে বলবে যে একদম মানে গলা যদি একদম গলিয়ে ফেলো তাহলে ওই ডালের একদম টেস্ট হবে না। এবারে মাছের মাথাটা আমি দিয়ে দেবো, এই যে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, এই যে 2খানা মাছের মাথা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটি দিয়ে দেবো বন্ধুরা, এক বাটি, এই যে কড়াইশুঁটি। এবারে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার লাস্টে কাজু বাদামটা দিয়ে, কাজু বাদাম কিশমিশটা দিয়ে, গরম মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল, একদম এরকম
মানে করে দেবে, ব্যাস একদম আঙুল চেটে চেটে খাবে আর খেয়ে প্রশংসা করে চলে যাবে তোমার। একটু নেড়ে দিই, দেখো কত সুন্দর, দেখো কি ভালো সেন্ট বেরিয়েছে না, তোমাদের কি বলবো, মানে একদম বিয়েবাড়ি ফিল হচ্ছে, বুঝলে বন্ধুরা। একদম সুন্দর করে এরমভাবে করবে, খাবে আর তোমার প্রশংসা করবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, আমার পাশে থাকার জন্য। আর সবসময় তোমাদের বলতে পারি না, হয়তো তোমরা হয়তো ভাববে যে দিদিভাই সবসময় বলে না। এইবারে কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা, কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে দিচ্ছি। এখন তোমরা চাইলে ভেজেও দিতে পারো, ঘি দিয়ে কোনো অসুবিধা, আমি এমনিই দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে গরম মশলা দেবো ওপর দিয়ে, আর ঘি দেবো, দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, একদম রেডি হয়ে গেলে, বেশি সময় কিন্তু লাগবে না, ঠিক আছে তো। এবারে সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, এই যে উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঘি দিয়ে দেবো। দিয়ে করছিস না, ঘি একটু কর না, এই যে এবারে একদম রেডি। এবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলে একদম রেডি। এই যে অল্প করে ঘি দিয়ে দেবো, এই যে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। দিলে একদম রেডি মাছের মাথা দিয়ে ডাল, একদম রেডি। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। স্পেশাল ডাল, মানে বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল একদম রেডি। দেখেছো, এইভাবে বানাবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। আর আমার যদি কিছু ভুলভালতি যদি হয়ে যায়, তোমরা মানে ক্ষমা করে দিও, কারেকশান করে দিও, দিদি এই জায়গাটা তুমি একটু ভুল করেছো, ঠিক আছে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্পেশাল মাছের মাথা দিয়ে ডাল। এই ডাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যদি আমার ভুলভ্রান্তি হয়ে যায় বন্ধুরা, তোমরা ক্ষমা করে দিও। আর এই ডাল, বিয়েবাড়ির স্পেশাল ডাল মাছের মাথা দিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সাবধানে থাকবে, ভালো থাকবে, খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল, বিয়েবাড়ির স্পেশাল এই ডাল। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আরেকটা কথা, যারা যারা আমাকে কমেন্ট করছো, সবার নাম তো বলা হয় না বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। ভীষণ ভালো লাগছে তোমাদের এত ভালো ভালো কমেন্ট। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেল বেশি বেশি করে তোমরা দেখবে। নমস্কার।